Hello everyone, Assalamu alaikum. আমি নূর নবী, আমার সাথে আছে নিবির। ইউনিট নাম্বার 15, ইয়ে 115টা লেসনের 15 নম্বর লেসন চলে যাচ্ছে আর মাত্র 100টা। কোনো ব্যাপার না, রাইট? 15 নম্বর লেসনে আমাদের জুতা দেখা কা আমাদের কি অপরাধ? ও মানে বলছে আর কি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই ভদ্রলোক বলছে যে আগে কি আছে এটা একটু পড়ে নি। I have done present perfect 1. That means প্রেজেন্ট পারফেক্টের এটা প্রথম লেসন। এর আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট আন্দাজে কথাও বলি না, মানে কোনোদিন আলোচনা করিনি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সবচেয়ে বেশি যে টেন্সগুলো ব্যবহার হয় 12টা টেন্সের মধ্যে সবচেয়ে বেশি যে টেন্সটা ব্যবহার হয় তার মধ্যে প্রেজেন্ট পারফেক্টও একটা। সো বি ভেরি কেয়ারফুল। সো এখানে তো বলেছে আই হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট 1, সো আমরা তো করেছি এটা, তাই না? তাই না? এই ভদ্রলোক বলছে, মানে দেখাচ্ছে জুতা জোড়া, হিজ শুজ আর ডার্টি, তার জুতা নোংরা। হি ইজ ক্লিনিং হিজ শুজ, সে তার জুতা হচ্ছে পরিষ্কার করছে, রাইট? এবং শেষে বলছে ইয়ে আই হ্যাভ ক্লিন মাই শুজ, মানে জীবনে প্রথম জুতা পরিষ্কার করলো আর কি, রাইট? হি হ্যাজ ক্লিনড হিজ শুজ আর ক্লিন নাও। তো আমরা একটু খেয়াল করি ক্রোনোলজিটা, সিরিয়ালটা দেখি। প্রথম ছবিতে দেখছে তার জুতা ময়লা, পরের ছবিতে দেখছি সে পরিষ্কার করছে, চলছে, চলমান আছে। অ্যান্ড দেন ফাইনালি যখন করা হয়ে গেল সে বলছে আমার জুতা পরিষ্কার করে ফেলেছি, তাই না? আমার জুতা পরিষ্কার করা হয়ে গিয়েছে, করে ফেলেছি, মানে শুরু করেছিলাম, কাজটা চলছিল, চলার পর শেষ হয়ে গিয়েছে, করা সম্পন্ন হয়ে গিয়েছে, শেষ। দেন রেজাল্ট এখন আমার কাছে আছে। এক্স্যাক্টলি, তাই বলছে আই হ্যাভ ক্লিনড। তার মানে যখন একটা কাজ করা হয়ে যাবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি। আর একটা ছবি দেখি, দে আর অ্যাট হোম, বাড়িতে। দে আর গোয়িং আউট, তারা বাইরে যাচ্ছে। দে হ্যাভ গন আউট, তারা বাইরে চলে গিয়েছে। তার মানে বাড়িতে ছিল, বাইরে বেরোচ্ছিল, অ্যান্ড দেন বুম, দে আর গন, তারা হাওয়া চলে গিয়েছে। দে আর নট অ্যাট হোম, তার মানে একটা কাজ হয়ে গিয়েছে, রাইট? ডান। ডান অবস্থা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট, সহজ কথায় যদি বলি। এবার আমরা অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো দেখি। আমি এই পার্ট, তুমি এই পার্ট, ঠিক আছে? ওকে। আই হ্যাভ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট একটা হ্যাভ বা হ্যাজ দিতেই হয়। কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ আপনাদের মনে আছে? অনলি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, আর সব ক্ষেত্রে হ্যাভ। যদি প্রশ্ন করেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, তাহলে বলবো একটু পেছনের লেসনগুলোতে দেখে আসেন, অনেকগুলো লেসন এগুলো নিয়ে কথা বলা হয়েছে। তারপর আর একটু জেন্টাল রিমাইন্ডার দেই, 3টা শব্দ ছাড়া পৃথিবীতে সব থার্ড পারসন। আই, উই, ইউ। বিশ্বাস করেন এই 3 শব্দ বাদে পৃথিবীতে যে শব্দই বলবেন না কেন সেটা কি থার্ড পারসন, সব থার্ড পারসন। তাহলে আমি যখন বলবো হি, এটা কি আই, উই আর ইউ এই 3টার মধ্যে আছে? না, তাহলে থার্ড পারসন। আর সিঙ্গুলার কি? একটা যদি হয়, অর্থাৎ আপনি একজন ব্যক্তি বা কোনো বস্তু যদি হয় তাহলে সেটা সিঙ্গুলার। এইসবের ক্ষেত্রে শুধু হ্যাজ, আর সব ক্ষেত্রে হ্যাভ। আচ্ছা, তাহলে I have, I've cleaned, we have finished, you have not started, they have lost, he has done, she has been, or it has not started, right? এটা খুব ধীরে ধীরে দেখবেন। হ্যাঁ নিবির, Have I cleaned? Have we finished? Have you started? Have they lost? Has it done? Has she been? Has it gone? Excellent. এই হচ্ছে আমাদের হ্যাঁ বোধক বা কোয়েশ্চেন, যদি আমরা হ্যাঁ বোধক না বোধক কোয়েশ্চেন যেটাই হোক আমরা দেখলাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখন দেখব এখানে কোথায় আমরা ইডি যোগ করে কিভাবে কি বলতে পারি। সো রেগুলার ভার্বসের ক্ষেত্রে কি হবে? ক্লিন থাকলে হবে ক্লিনড। আপনারা একটু দেখে আসবেন রেগুলার এবং ইরেগুলার ভার্বের ব্যাপারটা, আগের লেসনের কোনো একটাতে আছে। ওকে, দ্য ফার্স্ট পার্টিসিপল ইজ ইডি and the same as the past simple. কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই হয়, যেমন ক্লিনের পাস্ট হচ্ছে ক্লিনড এবং এটার পাস্ট পার্টিসিপল ক্লিনড, রাইট? এগুলো পড়তে হবে। আর আমরা একটা ভার্বের লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভিডিওর লিঙ্কে বা কোথাও, যেখানে ক্লিক করলে আপনার মোটামুটি একটা কমন যে ভার্বসগুলোর একটা লিস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ওগুলো পড়বেন। সো ক্লিন থাকলে আই হ্যাভ ক্লিনড, ফিনিশ থাকলে উই হ্যাভ ফিনিশড, স্টার্ট থাকলে শি হ্যাজ স্টার্টেড, রাইট? আর ইরেগুলার ভার্বসের ক্ষেত্রে এটা ইডিতে হয় না, এটা ভিতরে চেঞ্জ হয়, লাইক বাই থেকে বট, যেমন আই হ্যাভ বট, have থেকে had, he has had, প্রথম হ্যাজটা হচ্ছে আপনার সাহায্যকারী ভার্ব এন্ড দেন পরেরটা হচ্ছে মেইন ভার্ব, তার কাছে আগে এটা ছিল, right? he has had. Excellent. And sometimes the past simple and the past participle are different.
খেয়াল করবেন মাঝে মাঝে পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল একটু ডিফারেন্ট হয়, যেমন ব্রেক, ব্রোক, ব্রোকেন, কিছু কিছু ভার্ব আছে যেগুলা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই ডিফারেন্ট ফর্ম। যেমন এর আগে আমরা দেখেছি ক্লিন, ক্লিন, ক্লিনড, ক্লিনড, পাস্ট আর পাস্ট পার্টিসিপল দুইটা একই রূপে হয়। আবার কিছু ভার্ব আছে যেগুলা তিনোটাই একই রূপ, যেমন catch, cut, cut, না, পুট পুট পুট, তিনোটা একই, কাট কাট কাট, রাইট, সেট সেট সেট, এরকম আরো আছে। আবার কিছু ভার্ব আছে যেগুলো তিনটা তিন চেহারা, তার মধ্যে একটা হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ফল, ফেল, ফলেন, তারপরে সি, স, সিন, গো, ওয়েন্ট, গন, রাইট। এগুলো খুব পড়ে নিতে হবে। খেয়াল করেন প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ভার্বের আলোচনা চলে আসলো, কারণ ভার্ব খুব ভালোভাবে না জানলে আপনি টেন্স বুঝবেন না। টেন্স আর ভার্ব মুদ্রার এপিট আর ওপিট, যেখানে ভার্ব নাই সেখানে টেন্স নাই। আবার বলছি, যেখানে ভার্ব নাই সেখানে টেন্স নাই। ভার্বের সাথে ডিরেক্ট এবং একমাত্র সম্পর্কই হচ্ছে টেন্সের, টেন্সের সাথে সম্পর্ক হচ্ছে ভার্বের। তাহলে ভার্ব মানে ভালো, তো আপনার সবই ভালো, এবং টেন্সের জিঙ্গালালা। We use the present perfect for an action in the past with a result now. একটু আগে নিবিড় যেটা বলছিলাম, আমরা প্রেজেন্ট পারফেক্ট শুধুমাত্র তখন ব্যবহার করি যখন একটা কাজ আমরা করেছি, সেটার করে যে ফেলেছি, এই যে একটা ছিচি ভাব আমাদের মধ্যে আছে, এই ছিচি কিন্তু ওই ছিচি না, মানে এটা হচ্ছে ছিচি ছিড়ে নেওয়া ওই দুনিয়া, মানে ওইটা না, এটা হচ্ছে যে একটা অ্যাকশন, ফিনিশড অ্যাকশনের একটা ভাইব আমার মধ্যে আছে। লাইক মাহফুজ একটু আগে একটা ব্যাটারি কিনে এনেছে, আমরা সেটা ধরেছি, আমরা সেটা মাইক্রোফোনের মধ্যে ঢুকিয়েছি, তাই না, অনেকগুলো ছি, এগুলো সব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা একটু আগে মেয়াদ উত্তীর্ণ রুটি খেয়েছি, which is true, right? এটাও প্রেজেন্ট পারফেক্ট। খেতে না হয়, রাইট, আমরা তাদেরকে হেল্প করেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড, ওকে। এবং যেমন এই লেসনটা দেখা শেষে আপনি বলবেন আমি ভিডিও লেসনটা দেখে ফেলেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পেরেছি তো বটে, মানে বোঝাতে পেরেছি। আচ্ছা নিবিড়, তাহলে একটু পড়ি। I've lost my passport. Equal to I cannot find my passport now. মানে বাংলাটা বলো। মানে আমি হলো কি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছি, হ্যাঁ, মানে আমি এখন আর ওটা খুঁজে পাচ্ছি না, রাইট। তার মানে যে হারাইছো, সে হারানোর একটা মজা এখন বুঝতেছো, তাই না? তার মানে কোন একটা কাজ করা হয়েছে, সেটার মজা বা পেইন যদি আপনি বুঝতে থাকেন, তাহলে বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। Okay. Only pain, not happiness. It can be anything, any feeling. Where is Rebecca? She's gone to bed. That means সে বিছানায় চলে গিয়েছে, সেটার ফল আমি দেখতে পাচ্ছি। রেবেকা এখন কোথায় নাই, ও রেবেকা তুমি কোথায়, এরকম একটা ব্যাপার। She's in bed now. We've bought a new car. We have a new car now. Right, আমরা একটা গাড়ি কিনেছি, right? এটার ফল আমরা দেখতে পাচ্ছি, আমরা গাড়িতে চড়তে পারছি, right? So একটা finished action. We've got a It's Rachel's birthday tomorrow and I haven't bought her a present. It means I don't have a present for her now. Good. তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে আজকে সামনের দিন, মানে আগামীকাল হলো গিয়ে রেচেলের জন্মদিন, কিন্তু আমি এখনো কোনো প্রেজেন্ট কিনি না, তার জন্য গিফট কিনি না। এক্সেলেন্ট, কোনো গিফট কিনি নাই, রাইট, আমি কোনো গিফট কিনি নাই, তার জন্য এখন কোনো কিছু নাই, রাইট। Bob is away on holiday. Oh, where has he gone? Where is he now? Right. তার মানে বব এখন হলিডেতে আছে, কিন্তু সে কমে গেছে, মানে কোথায় গিয়েছে, রাইট, মানে গিয়েছে, চলে গিয়েছে, তার রেজাল্ট আছে, মানে সে এখন নাই এখানে, দ্যাট মিনস সে চলে গিয়েছে, দ্যাট মিনস এটাই তার রেজাল্ট। সে যে গেছে, সে যে এখানে নাই, এটাই একটা রেজাল্ট, বুঝতে পেরেছি? ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, can I take this newspaper? Have you finished with it? Right, have you finished with it? I mean, do you read it now? তারপরে আমি বলছি যে নিউজপেপার নিব, তখন নিবিড় জিজ্ঞেস করলো যে কে জিজ্ঞেস করছে কাকে? Can I take this newspaper? Have you finished? Oh, একজনই জিজ্ঞেস করছে। আমি নিবিড় করলাম, নিবিড় নিউজপেপারটাকে নিব, তুমি কি পড়ে ফেলেছো সবকিছু? তুমি কি পড়ে ফেলেছো, ফিনিশড করেছো? দ্যাট মিনস ডু ইউ নিড ইট নাও, তোমার কি এই মুহূর্তে এটা দরকার? না, দরকার না, তাহলে তুমি পড়ে ফেলেছো, একটা ফিনিশড অ্যাকশন, প্রেজেন্ট পারফেক্ট। ছি, রাইট। সো দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট। প্রথম লেসন আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে, আমাদের জিম, তাই না? এটা হচ্ছে যে গ্রামারের জিম। ওকে, কিছু ছবি আছে আমরা দেখি, এবং কিছু ভার্ব আছে। ভার্বগুলো কি কি আছে নিবিড় পড়ে ফেলো, চট করে পড়বা। Go to bed, clean his shoes, stop raining, close the door, fall down, have a shower. Excellent.
Look at the pictures. দেখি ছবিগুলো. What has happened? কি হয়েছে? Choose from the box. বক্স থেকে নিয়ে ছবিগুলো দেখে টাস করে এখানে বসায় দিতে হবে. টাস করে শব্দ হবে না শুধু এই. প্রথম ছবি ময়লা জুতা. তারপরে মানে হচ্ছে যে খুব মানে শাইন দিচ্ছে জুতাগুলো. দ্যাট মিন্স এরকম ময়লা জুতা হয় বলেই আমি জুতা পরি না. আচ্ছা আচ্ছা, ভেরি গুড. হি হ্যাজ ক্লিনড হিজ শুজ. তার মানে সে তার জুতা পরিষ্কার করে ফেলেছে. রাইট. এটা দেখি তো. উনি কি ভূত হয়ে গিয়েছেন? হইতে পারে. ইনি কি দরজা ঢুকতেছে না বেরোচ্ছে? মাই গড. দেখি তো ভার্ব কি কি আছে ইন অ্যাকশন. গো টু বেড, স্টপ রেইনিং, ক্লোজ দ্য ডোর. তাহলে she has closed the door. সে দরজাটা বন্ধ করে ফেলেছে. ছে, রাইট. এইখানে কি হইতেছে? এই আঙ্কেল আন্টিরা কি করে? সিনেমা দেখে ঘুমিয়ে গিয়েছে. ও, সিনেমা দেখে ঘুমিয়ে গেছে. ফাইন, ভালো কথা. তাহলে they have gone to bed. তার মানে তারা আর এখন এই ঘরের নাই. গুড. ফিনিশড অ্যাকশন. এরপরেরটা কি? ছাতা মাথায় কই যায় চাচা? ইট কি কি আছে? এই যে বৃষ্টি পড়ছিল, রাইট, বৃষ্টি আর পড়ছে না, বৃষ্টি থেমে গিয়েছে. তাহলে ইট হ্যাজ স্টপড রেইনিং. ভেরি গুড. এবং ইনি গোসল করছে, একের পুরো মানে মানে ঝকমক ঝকমক অবস্থা ওনার. তাহলে হি হ্যাভ দিব না, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার. রাইট, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে. তাহলে হি হ্যাজ had a shower. Excellent. And the last one, sofa. My god, এটা কেমন ছবি? ও, ছবিটা পড়ে গিয়েছে নিচে, রাইট? তাহলে কি আছে এখানে? fall down. তাহলে আমরা কি দিব? আপনারা বলেন এবার, অডিয়েন্স. the picture. এখানে একটা have বা has দিব. তাহলে the picture, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার. তাহলে কি হবে? the picture has, তারপরে ভার্বের past participle form, fall এর past participle কি? fall, fell, fallen. London Bridge is falling down. আমরা শুনিনি? তাহলে the picture has fallen down. Right. খুব সুন্দর, তাই না? Okay, let's move on. এখানে আরো কিছু ভার্ব রয়েছে. এটাই মেবি শেষ এক্সারসাইজ এই ইউনিটের. আমরা একটু মন দিয়ে দেখি. এখানে ভার্বগুলো রয়েছে, পড়ে ফেলছি. ব্রেক, বাই, ডিসাইড, ফিনিশ, ফরগেট, গো, ইনভাইট, লুজ, সি, নট সি, টেক, টেল, নট টেল. এখান থেকে ভার্ব নিয়ে এখানে আমাদের পূরণ করতে হবে. তবে খেয়াল করবেন, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, যাই বলেন না তাই বলেন, হ্যাভ বা হ্যাজ আসবেই এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই. এই দুইটা জিনিস হবে. এগুলা পকেটে রেখেই আপনার কাজ শুরু করবেন. রাইট. তাহলে এটার যেন বলতে না হয়, হ্যাঁ, যে এখানে হ্যাভ হবে, এখানে হ্যাজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল তো দিলেন না, এই ব্যাপারগুলো যেন না আসে মাথার মধ্যে. I have lost my keys. I've lost my keys. I don't know where they are. চাবি হারাই ফেলছি, আমি জানি না কোথায়. পরেরটা আমরা পুরো সেন্টেন্সটা পড়ে তারপরে বোঝার চেষ্টা করব এটা কোনটা দেওয়া যায়. রাইট. ও, আরেকটা কথা, যারা আপনার স্টুডেন্ট আছেন, বিশেষ করে এসএসসি মানে হচ্ছে আপনার কি বলবো এটাকে, সেকেন্ডারি এক্সাম দিবেন সামনে, বা জুনিয়র লেভেলে আছেন, 6, 7, 8 পড়ছেন, আপনাদের কিন্তু এরকম করতে হয়, কি বলে এটাকে, উইথ ক্লুজ আছে. অর্থাৎ বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকে, ক্লুগুলো দিয়ে আপনার শূন্যস্থান পূরণ করতে হয়. সেটা রাইট ফর্ম অফ ভার্ব হইতে পারে, উইথ ক্লুজ হইতে পারে. তো এইগুলোর কিন্তু দারুণ একটা বুস্ট হয়ে যাবে এখানে. এই প্র্যাকটিসগুলো করলে আপনার তখন ওইগুলো করতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ. আর যে উইথ ক্লুজ ভালো পারে তার জন্য উইদাউট ক্লুজও অনেক ইজি. রাইট. তো মন দিয়ে দেখেন. I dash some new shoes. Do you want to see them? আমি নতুন কিছু, আমি একজোড়া নতুন জুতা ড্যাশ, তুমি কি দেখতে চাও? তাহলে এখানে কি হতে পারে? I have bought. Very good. Have কেন দিলাম বলতে হবে? বলতে পারবো না, আপনাদের মনে রাখা দরকার. প্রেজেন্ট পারফেক্ট মানে এখানে হ্যাভ বা হ্যাজ কিছু একটা থাকবেই এবং ওর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল. গুড. লেটস মুভ অন. দেখে নিবেন আমরা এটা দ্রুত শেষ করতে পারি কিনা. Where is Helen? হেলেন কোথায়? She is not here. তারপরে she has went out. She has gone out. Excellent. She has gone out. সে বাইরে গিয়েছে. Right. I'm looking for Paula. Oh, okay. So dash, you dash her. তাহলে have you? Have you seen her? Have you seen her? তুমি কি ওকে দেখেছো? Look, somebody dash that window.
Somebody dash that window. Somebody has broken that window. Does Lisa know that you are going away? Yes. Lisa কি জানে যে তুমি দূরে যাচ্ছো? Yes, I have told her. I can't find my umbrella. Somebody dash it. Somebody has taken it. Somebody has taken it. Good. Okay. And then wait. Okay. বলো হ্যাঁ। Where are my glasses? I don't know. আমার চশমা কই? আমি জানি না। আমার চশমা কই? নিবিড় বলছে আমি জানি না। I dash them. I have not seen them. আমি বলছি চশমা কোথায়? I haven't seen them or have not seen them. Very good. I'm looking for Sarah. আমি তো স্যারাকে খুঁজছি. Where has she gone? Where has she gone? Right? সে কোথায় গিয়েছে? I know that woman, but I dash her name. আমি মহিলাকে চিনি কিন্তু আমি তার নাম জানি না বা নাম ভুলে গিয়েছি. But I have forgot her. Forgot or forgotten same. Oh, okay. Britishরা বলে forgotten mostly. So I forgot her name. Sue is having a party tonight. আজকে তো Sue একটা পার্টিতে যাবে. Very good. She dash a lot of people. She has invited a lot of people. Very good. And you're invited too. Too good. What are you going to do? No. What are you going to do? Dash you dash. Have you decided? সিদ্ধান্ত কি নিয়েছো? Okay. তারপরে does Ben know about the meeting tomorrow? I don't think so. মানে বাংলাটা বলে যাই। বলছে কি আগামীকালকের মিটিং সম্পর্কে বেন কি জানে যে আগামীকাল মিটিং আছে? I don't know. I don't think so. আমার মনে হয় না সে জানে. I dash him. I have not told him. আমি তাকে এখনো বলিনি বা বলিনি. And last one, dash with this magazine. Do you want it? I have finished with this magazine. বলছে আমার এই ম্যাগাজিনগুলো পড়া শেষ। তুমি কি নিতে চাও? এই পার্টটা এবং এর আগের পার্টটা আমি অনুরোধ করব আবারও দেখবেন ঠান্ডা মাথায়। যদি কোনো একটা পয়েন্টে বুঝতে প্রবলেম হয় তাহলে পুরো ভিডিও লেসনটা দেখবেন আবার। কারণ এই চেষ্টাটা খেয়াল রাখবেন আপনার জন্য। আপনার যে শ্রম, আপনার যে মেধা, আপনার যে সময় এবং মানি যেটাই ইনভেস্ট করছেন এটা নিজের পেছনে করবেন, তাহলে এটার একটা ভালো রেজাল্ট আসবে। এন্ড দিস ইজ দ্য বেস্ট টাইম। দেখা হচ্ছে পরের লেসনে। বাই।